হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? স্টাডিও অনুপমা রয়তে তোমাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে আমরা কারো ফলা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বাংলা বানানের সহজ কিছু নিয়ম সম্পর্কে। সাথে থাকো এবং দেখতে থাকো। দূরত্ব বোঝায় না এরূপ শব্দে উকার্য। দূর, দূর হচ্ছে উপসর্গ। এই দূর উপসর্গ থাকলে বা দয়রস্য প্লাস রেপ থাকলে বানানটা কি হবে তাই এবার আমরা দেখব। যেমন দুরবস্থা, এখানে দুরবস্থা থেকে কিন্তু কোনো দূরত্ব বোঝায় নাই, অবস্থাটা খারাপ না ভালো সেটা বুঝিয়েছে। এই জন্য এখানে রস্যকার ব্যবহৃত হয়েছে দয়ের সাথে। যদি এখানে দূরত্ব বুঝাইতো তাহলে রস্যকার ব্যবহৃত হতো না। কি ব্যবহৃত হতো সেটা আমরা দ্বিতীয় নিয়মে জানবো। তাহলে আগে এই নিয়মটা দেখে নেই। একইভাবে দূরত্ব দূরাকাঙ্ক্ষা থেকে দূরত্ব না বুঝিয়ে অবস্থাটা কেমন সেটা বুঝিয়েছে। তাই আমরা বলতে পারি দুরন্ত দূরাকাঙ্ক্ষায়ও রস্যকার হবে এবং বাকি যা শব্দ রয়েছে দূরযুক্ত তাও রস্যকার হবে। দুরারোগ্য, দুরূহ, দুর্গা, দুর্গতি। দুর্গার ক্ষেত্রে বিষয়টা বলি, এখানে কিন্তু দূর ব্যবহৃত হয় নাই, এখানে ব্যবহৃত হয়েছে দয়রস্য যোগ রেফ। সুতরাং দয়রস্য যোগ রেফের ক্ষেত্রেও যদি তোমার দূরত্ব না বোঝায় শব্দটার অর্থ দ্বারা, তাহলেও দুর্গা, দুর্গতি, দুর্গ, দুর্দান্ত, দুর্নীতি, দুর্যোগ, দুর্ঘটনা, দুর্নাম, দুর্ভোগ, দুর্দিন, দুর্বল। এই উদাহরণগুলোর ভিতর থেকে একটি শব্দ দিয়েও দূরত্ব বুঝায় নাই, বোঝানো হয়েছে আলাদা আলাদা কিছু অর্থ। এজন্য আমরা রস্যকার যোগে বানান লিখেছি। এবার আমরা আলোচনা করব দূরত্ব বোঝায় এমন শব্দে উকার যোগে দূরের ব্যবহারে বানানটি কেমন হবে। যেমন দূর, দূরবর্তী, এই দুটো শব্দই কিন্তু দূরত্ব বা ব্যবধানকে নির্দেশ করেছে। এজন্য আমরা দয়রস্যর বদলে এখানে দয় দীর্ঘকার দিয়েছি। তাহলে বানানের পার্থক্যটা কি তোমরা বুঝতে পেরেছো? কেন আমরা প্রথম নিয়মে রস্যকার দিয়েছি আর দ্বিতীয় নিয়মে দীর্ঘকার দিয়েছি? তাহলে পরবর্তী আমরা উদাহরণগুলো দেখে নেই। দূর, দূরবর্তী, দূর দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব, দুর্বীক্ষণ ইত্যাদি আরও অনেক উদাহরণ রয়েছে। পরবর্তী নিয়মে চলে যাই। তাহলে নিয়ম নাম্বার 3, পদের শেষে জয় দীর্ঘী বয় দীর্ঘী থাকলে দীর্ঘিকার হবে। বিষয়টা এবার একটু বুঝিয়ে বলি তোমাদের। উদাহরণ হিসেবে দেখো, চাকরিজীবী, পেশাজীবী। এই যে জীবী রয়েছে, যেহেতু শেষে জীবী আছে, সব সময় জীবী থাকলে লাস্টের জয় দীর্ঘী হবে, বয় দীর্ঘী হবে। ভুল করেও তোমরা জয় দীর্ঘী বয়রস্যি এভাবে দিবে না। চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী, তাহলে কি হবে? জয় দীর্ঘী হবে, বয় দীর্ঘিকার হবে। ওকে। 4 নাম্বার নিয়মে পদের শেষে যদি বলি থাকে, বলি, হ্যাঁ আ বলি, উচ্চারণটা হবে গিয়ে আ বলি থাকলে ইকার অর্থাৎ রস্যিকার হবে। যেমন কার্যা বলি, এই যে আ বলি। আবার শর্তা বলিতে আ বলি, তাই আমাদের এখানে কি হয়েছে? শেষে রস্যিকার যুক্ত হয়েছে। কার্যাবলী, শর্তাবলী, ব্যাখ্যাবলী, নিয়মাবলী, তথ্যাবলী ইত্যাদি। এরকম আ বলি বা বলি থাকলে কি হবে? রস্যিকার হবে। বানানের ক্ষেত্রে তোমাদের রস্যিকার কি ক্লিয়ার হয়েছে? পদের শেষে যদি গ্রস্থ থাকে, উচ্চারণে যদি গ্রস্থ থাকে, তখন সেটা শয় হ হবে না, শয় তয়স্ত হবে। তাহলে বানানটা কি হবে? বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত ইত্যাদি। আমরা সাধারণত ভুল করি, শয় হ দিই, কিন্তু না, সঠিক বানানটা হবে শয় তয় অস্ত। তাহলে কি হয়? বাধাগ্রস্ত। ওকে, ক্লিয়ার? নিয়ম 6, অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে রস্যিকার হবে। যেমন অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এই 3টি শব্দই অঞ্জলি দ্বারা গঠিত। তাই শেষে লয় কি হয়েছে? রস্যিকার। বোঝা গিয়েছে? আজকে এই পর্যন্তই থাক, বাকি নিয়মগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। এভাবেই বাংলা গ্রামারের সকল তথ্যের জন্য স্টাডিও অনুপমা রয় চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।